আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি বিশ্লেষণ নিয়ে। দেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা এমন ভয়ঙ্কর বার্তা দিচ্ছে কিছু সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়া। সে সকল মিডিয়ার বরাত থেকে বা তাদের দেওয়া তথ্যের বরাতে আমরা আজকের যে বিশ্লেষণটা করতে যাচ্ছি, গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কি বাংলাদেশ? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন শুরুতেই আমরা জেনে নিই সাম্প্রতিক ঘটনাগুলো। সাম্প্রতিক আপনারা জানেন যে কুয়েট এবং শেষমেশ আপনারা যে বিষয়টি দেখেছেন যে সিলেটের দুই জায়গায় শিক্ষার্থীদের উপর ব্যাপকভাবে হামলা বা চালানো হয়েছে, কোথাও হত্যাযজ্ঞের শিকার হবেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিগত স্বৈরশাসকের আমলে যে ঘটনাগুলো ঘটেছিল তাই পুনরাবৃত্তি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আনাচে কানাচে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা তারা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে এবং বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে দেখেছি তারা মিছিল করছে, মিটিং করছে এবং নাশকতার পরিকল্পনা করছে। তাদের সাথে একই দলে যোগ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল, ছাত্র শিবির, বিভিন্নভাবে তারা বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই নামগুলো ছাত্রলীগের মতোই ছাত্রদল, ছাত্র শিবিরও কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা এ নিয়েও চলছে আর বিশ্লেষণ। বিশ্লেষণ এগুলোই বলছে যে প্রশাসন কিছুটা দুর্বল থাকায় বা অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টারা রয়েছেন তাদের খামখেয়ালিপনা বা নীরব ভূমিকা পালনের কারণেই বর্তমানে এই হেন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য অতি দ্রুত কী করা উচিত, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর মজবুত করা। প্রয়োজনে ব্যাপক হারে সৎ, যোগ্য এবং সুঠাম দেহের অধিকারী কিছু পুলিশ সদস্য নিয়োগ দিয়ে ফেলতে হবে। পরবর্তীতে আমাদের অন্যান্য যে সকল প্রশাসন রয়েছে সবগুলোতে ছাঁটাই কার্যক্রম চালিয়ে আগামী 1 মাসের মধ্যে যদি এই কাজটি না করতে পারে তাহলে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে অন্তর্বর্তীকালীন সরকার সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। কারণ তারা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল, ছাত্র শিবির উভয়ের দ্বারাই আক্রান্ত হচ্ছে এবং কি তারা আপনারা জানেন যে ইতিমধ্যে একটি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকবেন নাহিদ ইসলাম, সেই সঙ্গে হাসনাত আবদুল্লাহ সাজিস্ত থাকছেন। তো তাদের সহ শোনা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বেশ কয়েকজন থাকারও সম্ভাবনা রয়েছে এবং তারা খুব শীঘ্রই পদত্যাগ করবেন এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে। তো যে যাই করুক না কেন, এর মধ্যে যে সারা বাংলাদেশে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে প্রধান কারণ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাদের দুর্বল মানসিকতা তৈরি হয়েছে বা যে বিষয়টি সবচেয়ে আমাদেরকে নাড়া দিচ্ছে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি। সেই বিষয়টা যদি রুখতে পারি তাহলে হয়তো বা এই পরিস্থিতি